হচ্ছে দেখেন এই যে গ্যাসের যে সমস্যাটা এটা কিন্তু নতুন না, এটা কিন্তু 2015 থেকে, এখন 2015 থেকে একটা সমস্যা কন্টিনিউ করছে ওভার 3 গভর্নমেন্টস। আমি বলবো আপনি যদি এটাকে সলভ করার কোনো স্টেপই না নেন, কোনো গভর্নমেন্টই না নেন, তাহলে এটা বাড়বেই এবং বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থায় এসছে যেটা আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন একটা এফএসআরইউ পাইপলাইনে ছিল, সেই এফএসআরইউর মালিক ওর হোয়াটএভার যেগুলি সামিট গ্রুপ ছিল, আমরা সবাই জানি সামিট গ্রুপের ইয়েটা, যেহেতু এটা সামিট গ্রুপ অ্যান্ড যেহেতু এটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যেটা করা হয়েছে, ইমিডিয়েটলি উনি এটা ক্যান্সেল করে দিল ওনারা। হ্যাঁ, আরও কিছু ক্যান্সেল করেছিল ভালো ভালো জিনিস। তখন আমাকে সাংবাদিকরা যখন এসে জিজ্ঞেস করলো স্যার আপনার এটা মন্তব্য কি, আমি বললাম দেখো তোমার শত্রুকে মারতে গিয়ে তোমার যদি বেশি ক্ষতি হয় এই কাজটা তুমি করবে? এই জায়গাটাতে এই সরকার তো ওই জিনিসটাই করেছে, ওটাকে ইয়ে করে দিয়েছে। কিন্তু দেখেন আমাদের প্রথম যে অবস্থা আপনি যেটা বললেন ৩,৮০০, হ্যাঁ, ৪,০০০ আমাদের ডিমান্ড, কিন্তু আমরা তো নর্মাল টাইমে এই ক্রাইসিসের আগে ওখানেই তো 30% আমাদের শর্টেজ। তো আমরা তো ওই অবস্থায় চলছি যেখানে ইন্ডাস্ট্রি কোনো রকমে চালাচ্ছিল, তাদের প্রচুর অসুবিধা হচ্ছিল, তা চালাচ্ছিল। তো সেখানে যদি এটা হয় তাহলে আপনি তো বুঝতেন যে হাহাকার যেটা অ্যাকচুয়ালি ওইটা হয়েছে, হ্যাঁ, যে এটা হাহাকারের পর্যায়ে চলে গেছে যেখানে অল সেক্টরস এফেক্টেড হয়ে গেছে এখানে, হ্যাঁ, ইনক্লুডিং বিদ্যুৎ। তো এখন কথা হচ্ছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। এখন এরকম একটা তীব্র সংকট সেটি শুরুর দিকে দেশীয় বিশেষজ্ঞরা সমস্যাটা চিহ্নিতই করতে পারেন নাই। এখন যদিও বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হয়েছে, আমরা আশা রাখছি যে তারা হয়তো সমস্যাটা খানিকটা কাটিয়ে উঠতে আমাদেরকে সহায়তা করবে, কিন্তু দেশীয় বিশেষজ্ঞরা কেন সমস্যাটা চিহ্নিত করতে পারেন নাই? এটা তো ওন বাই অ্যাক্সেলারেট, ঠিক না? এটা তো বিদেশি একটা প্রতিষ্ঠান, এখানে দেশি বিদেশি তো হওয়ার ব্যাপারটা তো হওয়া উচিত না, মানে তাদেরই তো দায়িত্ব। এবং এই আজকাল তো একটা ফ্লাইটে এক্সপার্ট আনা তো 24 ঘন্টার ব্যাপার, ঠিক না? তো এটা ওই ব্যাপারটা আমি খুব একটা না। আজকে এই আমাদের মন্ত্রী মহোদয় যেটা বললেন তাতে মানে কাজ হচ্ছে। আই থিঙ্ক পার্টসগুলোও আছে, একটু সময় লাগবে আর কি। পুড়ে গেলে তো একটা সমস্যা হয়ে যায়, ঠিক না? এটা তো ইজ নট দ্যাট একটা জিনিস বিকল হয়ে গেছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম। পুড়ে গেলে অনেক জিনিসপত্র একটা এফেক্টেড হয়ে যায়, হ্যাঁ। কিন্তু দেখেন এই যে সমস্যাটা, এই যে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আপনি যদি মানে যেটা আমাকে দিন আনি দিন খাই অবস্থায় যদি চলেন, হ্যাঁ, আমাদের যেটা চলছিল, তখন একটা কিছু হলেই তো এটা গোলমাল। অ্যান্ড দিস নট দ্য ফার্স্ট টাইম, দেখেন কিছুদিন আগেও কিন্তু একটা হয়েছিল এটা। এবং আমরা যদি আরেকটা এফএসআরইউ মিনিমাম না আনতে পারি তাহলে এরকম জিনিস থেকে আমরা সহজে বার হতে পারবো না, রিপিটেডলি চলতে থাকবে। একটা দিয়েও তো আমরা ধরেন আরও 500 বাড়বে, কিন্তু আমাদের ঘাটতি তো 1000-এর উপরে, তো আমাদের 2টা দিলেও ঘাটতি থাকে, আপনি চিন্তা করেন। এবং আমাদের ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে, অনেক ডিমান্ড যেগুলো বসে আছে, এরকম যারা ইন্ডাস্ট্রি করে ফেলেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা গ্যাস পায় নাই, তারা কী অবস্থায় আছে আপনি মানে এটা কল্পনাই করা যায় না, হ্যাঁ। যারা চালাতেই পারেনি কখনো ইন্ডাস্ট্রিগুলা, কারণ তারা গ্যাস পায়নি। আদৌ কখনো পাবে কি পাবে না কিছুই বলা যাচ্ছে না। একটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে সবাইকে সাফার করা ইকুয়ালি, তো তখন আসবে একটু গ্যাস, তখন সবাইকে একটা কানেকশন দিয়ে দেবে, তখন সবাই একটা প্রবলেমের মধ্যেই চলবে। মানে যা অভাবের সংসারে যেভাবে চলে ঠিক এইভাবে চলছে। এখন কথা হচ্ছে দেখেন এই যে গ্যাসের যে সমস্যাটা এটা কিন্তু নতুন না, এটা কিন্তু 2015 থেকে, এখন 2015 থেকে একটা সমস্যা কন্টিনিউ করছে ওভার 3 গভর্নমেন্টস। আমি বলবো আপনি যদি এটাকে সলভ করার কোনো স্টেপই না নেন, কোনো গভর্নমেন্টই না নেন, তাহলে এটা বাড়বেই এবং বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থায় এসছে যেটা আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। ওকে, পিঠ একদম ওয়ালে ঠেকে গেছে। অ্যান্ড ইট কুড গেট ওয়ার্স, বাট আমি বুঝতে পারছি না হাউ ওয়ার্স ক্যান ইট গেট। ইট ইজ ভেরি ব্যাড। মানে সামনের দিনগুলোকে তাহলে আসলে আমাদের আরো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। আমরা তো খুব খারাপ পরিস্থিতিতে আছি, আর কত খারাপ, মানে এর খারাপ হওয়ার আর নতুন করে মানে এটা এনাফ খারাপ। আপনি ধরে নেন যারা আপনি তো গ্যাস পাচ্ছেন না বললেন, ঠিক না? উনি গ্যাস পাচ্ছেন না। সিএনজিতে আমার ওই ড্রাইভার ওই একজন বলছিল যে একজন 2 দিন পর পর, হ্যাঁ, সে 8 ঘন্টা করে আর তার পরের দিন 300 টাকার গ্যাস পেয়েছে, হ্যাঁ।
এবং সেটি কিন্তু পরিবহন খাতের এই ভাড়াটা কিন্তু আবার যারা ভোক্তা আছেন তাদের উপরেও এসে ঠেকছে, মানে 200 টাকার ভাড়া এখন 800 টাকা পর্যন্ত চালাতেই গুনতে পারছে না, ঠিক না, বেচারা চালাতেই পারছে না, ওর তো যে রুজি হচ্ছে না। তাহলে দেখেন আমরা এই প্রবলেমটাকে অনেক দিন ফেলে রেখেছি।